আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নাটোর রাজবাড়ির সামনের রাস্তা। বৃষ্টি ভেজার দিনে আসলে এই নাটোর রাজবাড়িটা ঘুরতে বেশি এলাম। অনেক সুন্দর, গেটটা অনেক সুন্দর। আর ঘড়িটা সেই ব্রিটিশ পিরিয়ড আমল থেকে, মানে ব্রিটিশেরও আগে থেকে ঘড়িটা আছে। অনেক সুন্দর। এই যে আমরা ভিতরে ঢুকছি, দুই পাশে লেক আর যাচ্ছি। এটার প্রতিষ্ঠা এবং প্রাথমিক ইতিহাস একটু আমি বলি। ১৭০০ থেকে ৯০ দশক পর্যন্ত আসলে এটার ইতিহাস ছিল। দেশভাগের পর আসলে এটা হচ্ছে ওনার বংশধররা চলে যায়। নাটোর রাজ্যের দেওয়ান দয়ারাম রায় ১৭৩৪ সালে দীঘাপতিয়া আহ, পরগনায় জমিদার জমিদারি গড়ে তোলে। এজন্য এই জমিদার বা রাজবাড়ির হচ্ছে গোড়াপত্তন করে এখানে। এটার স্থাপত্য দীঘাপতিয়া রাজবংশের শতদত্তর হিসেবে ছিল, বা মোগল স্থাপত্যর সাথে ইউরোপীয় শৈলীর মিশ্রণে তৈরি করে। আর এটা একটু নষ্ট হয়েছিল ১৮৯৭ সালে ভূমিকম্পতে। আর এই যে চারবাতিগুলো কত সুন্দর, আর এত সুন্দর মুষলধারে বৃষ্টি। আসলে আমরা ওইদিকে তাতে মনে হয় সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না, কিন্তু এই পাশে এসে খুব সুন্দর লাগতেছে। আর এই যে সেই আগের পুরাতন পুরাতন বড় বড় আম গাছ। আর এটা হচ্ছে উত্তরা গণভবন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দ্বিতীয় বাসভবন। আর এক পাশে জাদুঘর, মুজোর পাশে জাদুঘর। তারপর হচ্ছে রাজবংশের ইতিহাস, ঐতিহ্য আছে। আর এটা নাটোর শহর থেকে আপনার যাইতে এরিয়ে গেউ গেউ ম্যাও ম্যাও যাইতে আপনার ৩০ টাকা রিক্সা ভাড়া লাগে। ইজিলি যাওয়া যায় নাটোর শহর থেকে। খুব কাছে এটা। যারা একদিনের জন্য ঘুরতে যাবেন তাদের জন্য নাটোর কোনো কাজ থাকলেও চট করে যাইতে পারবেন। উত্তরা গণভবন, এর পাশে উত্তরা রাজবাড়ি, কি নাটোর রাজবাড়ি আছে। আর এটাতে দীঘাপতিয়া রাজবাড়ি, উত্তরা গণভবন। অনেক বড় এলাকা এটা, প্রায় 18 শতকের মতন হচ্ছে জায়গা নেই এটা তৈরি। এটার ইতিহাস অনেক বিচিত্র। এই উত্তরবঙ্গ বা বাংলা অংশে এটা খুব প্রাচীন একটা নিদর্শন। রাজ্যের রাজা রাম জীবন দেওয়ান ছিলেন এটার রাজবংশের প্রতিষ্ঠাতা, বাদোয়া রাম, একটু আগে যেটা বললাম আমি। এই বৃষ্টি, ওই যে কামান এখানে একটা রাখছে। এটার স্থাপত্য ১২টা ভবন আছে এখানে। আমরা বেশি ঘুরতে পারি নাই, তার আগে সময়টা চলে গেছে, মানে বন্ধের সময় চলে আসছে। বেশি ঘোরা হয় নাই আমাদের। জিগাপতে রাজবাড়ি মূলত প্রাসাদটি পূর্বমুখী একতলা ভবন। এটা অনেক দীর্ঘ, লম্বা। আর এটা হচ্ছে ইংরেজদেরই তুলে বা নির্মাণ করা হয় প্রাসাদটি। সম্মুখে ভাগে রয়েছে সামনে বিশাল মাঠ, 3টি বারান্দা প্রশস্ত প্লাস্টারের মাধ্যমে ফুলের নকশা করা শোভা পাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর বারান্দাটা, সে কি সুন্দর কারুকাজ। একটি অভ্যর্থনা হল আছে, একটা ডাইনিং হল, সম্মেলন কক্ষ, এই যে সুন্দর সুন্দর বসার চেয়ার, সুন্দর। আর হচ্ছে মার্বেলের ভাস্কর্য আছে এখানে। উত্তরা গণভবনে পুরাতন অনেক ট্রেজারি বা হচ্ছে রাজাদের আমলের অত্যন্ত মূল্যবান শতাধিক জিনিসপত্র আছে, যা প্রায় দুষ্প্রাপ্য সামগ্রী বলা যায়। অতীতের সাথে বর্তমানে মেলবন্ধন তৈরি করে এই সংগ্রহশালাগুলো, উঁচু সংগ্রহশালা, যেটা আমরা দেখতে পাই নাই। তারপর হচ্ছে করিডোরের রাজা প্রমোদনাথ রায়
স্বস্তিক রাজা দয়ারাম রায়ের ছবি আছে এখানে। এই যে দেখছেন কত সুন্দর স্থাপত্য। বৃষ্টির মধ্যে আসলে এত সৌন্দর্য দেখি বৃষ্টির মধ্যে লোভ সামলাতে পারে নাই ভিডিও করার। একটি কক্ষ আছে রাজকুমারী ইন্দুপ্রভা চৌধুরী রানীর, বা যে সুলেখক ইন্দুপ্রভাকে রাখা হয়েছে। তার পিতলের ছবির ফ্রেমে আছে তার ব্যক্তিগত ডায়েরি, আত্মজীবনী, পুনর্লিপি। তার কাছে তার আম, স্বামীর লেখা মহেন্দ্রনাথ চৌধুরীর রাশি রাশি চিঠি। আসলে এগুলো আমরা দেখতে পাই না, দেখতে পারলে খুব ভালো লাগতো। তো নেক্সট গেলে দেখবো। দর্শনার্থীদের জন্য ইন্দুবালা প্রভার লেখা বঙ্গোপসাগর কবিতাটি ফ্রেমে বাধাই করে দেওয়ালে টাঙানো আছে। প্রায় 67 লাইন হবে। বঙ্গোপসাগরে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন উনি। প্রায় 300 বছর আগে 1734 খ্রিস্টাব্দে দয়ারাম রায় উত্তরা গণভবন খ্যাত দীঘাপতি রাজবাড়ির গোড়াপত্তন করে, সেটা আমি প্রথম দেখেই বললাম আপনাদের। আর যে চিত্রশালাগুলো খুব সুন্দর, মার্বেলে নামকরণ করা। আসলে এত এত পরেও যে এদের স্থাপত্য সৌন্দর্য নষ্ট হয় নাই, এটা দেখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর ওদের মনোগ্রাম, তারপরে ভিতরে যে হাড়বাতি ফার্নিচার গুলো খুব সুন্দর অক্ষত আছে। সে বাইরে থেকে দেওয়ালগুলো দেখলে বোঝা যায়। বেরোর পরে যে বৃষ্টি ভেজা দুধ চা খাইলাম, দুধ চাটা অনেক মজা ছিল। সব মিলে আলহামদুলিল্লাহ। আসলে বৃষ্টি না হলে মনে হয় সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না, বৃষ্টি হয়েছে বলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারছি আমরা। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে সব মিলে। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখতেছি